গতকাল রাত ওই 11:30 পৌনে 12টা এইরকম সময় থেকে আমাদের বন্ধু মহলে কিন্তু ঝুট ঝামেলা মনোমালিন্য এইসব কিছু শুরু হয়ে গেছে। কেউ বিষয়টাকে মজার ছলে নিচ্ছে, আবার কেউ সিরিয়াস নিয়ে নিচ্ছে। বিষয়টার কিছু না, বিষয়টা এই জায়গা থেকেই এসে দাঁড়িয়েছে, যেটা হলো আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট ম্যাচ। যে ম্যাচটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল দুটো দলের জন্য। যে দল জিতে যাবে সে চলে যাবে কোয়ার্টার ফাইনালে, এবং যে দল হেরে যাবে সেই দল সরাসরি বাড়ি পৌঁছে যাবে, আমাদের গোদা বাংলায় বললে। তো এখন কথা হলো, একদল বলতে চাইছে যে ফিফা আর্জেন্টিনাকে টেনে খেলিয়েছে, রেফারি আর্জেন্টিনার হয়েছিল, রেফারি 12 নম্বর প্লেয়ার হিসাবে খেলেছে। আবার কেউ কেউ বলছে, মানে যারা আর্জেন্টিনা ফ্যান তারা বলতে চাইছে যে না, রেফারি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ফিফার যে নিয়মকানুন আছে সেই সকল নিয়মকানুন জেনেই রেফারি সিদ্ধান্ত দিয়েছে। আর্জেন্টিনা যোগ্য দল হিসাবে তারা কোয়ালিফাই করেছে, 3-2 গোলে ইজিপ্টকে হারিয়েছে। তো দেখো, এই বিষয়টা অবশ্যই আমি আলোচনা করব, তবে একটা ছোট্ট বিষয় বলে রাখি, যেটা হলো এটা এমন একটা বিষয় মানে সম্পূর্ণ আবেগের ওপরে আছে। তুমি যদি আর্জেন্টিনা ফ্যান হও, আমি যে কথাগুলো বলবো সামান্য একটু যদি তোমার মনের বাইরে চলে যায়, বা সামান্য একটু যদি তোমার যে ভাবনা চিন্তা আছে সেখান থেকে বাইরে চলে যায়, তুমি আমার দিকে আঙুল দেখিয়ে বলবে যে এ ভিডিও করছে, সম্পূর্ণ আর্জেন্টিনা হেটার আছে। আবার যদি একটু আর্জেন্টিনার হয়ে আমি কথা বলি, যারা আর্জেন্টিনার হেটার্স আছে, বিশেষ করে পর্তুগাল ফ্যান, কেউ ব্রাজিল ফ্যান, কেউ ফ্রান্স ফ্যান, তারা বলবে যে নে সম্পূর্ণ আর্জেন্টিনার হয়ে কথা বলছে। তাই আমি সবার প্রথমে এই বিষয়টাই বলবো, তোমরা যদি সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে ভিডিওটা শোনো তাহলে সম্পূর্ণ শোনো, আর যদি নিরপেক্ষ মন নিয়ে না থাকো তাহলে তোমরা ভিডিওটা এখানেই ছেড়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এবার আলোচনার আসল টপিকে আসি। দেখো, ব্যক্তিগত আমার মতামত যে যখন কোনো একটা খেলা হয়, যে দলটা ছোট দল থাকে, যে দলটার খুব একটা বেশি নাম নেই, সেই দলটার দিকে আমি সাপোর্ট বেশি করতে চাই, কারণ দুর্বল দল নিয়ে খেলা জেতার মজাই আলাদা, বা খেলা দেখা দুর্বল দলকে সাপোর্ট করার মজাই আলাদা। গতকাল ইজিপ্ট যে ম্যাচটা খেলেছে, সত্যিই তারা অনবদ্য খেলেছে। তারা প্রথম থেকে খুব বেশি অ্যাটাক করেনি, ডিফেন্স করেছে, নিজেদের মধ্যে পাস করেছে, কিন্তু যে কটা অ্যাটাক করেছে সম্পূর্ণ পজিটিভ অ্যাটাক করেছে। প্রথম যে দুটো গোল ইজিপ্ট দিয়েছে, যে গোলটা ক্যান্সেল হয়েছে সেটা নিয়ে পরে আসছি, সেটা বলছি না। ফার্স্ট দুটো গোল যেটা করেছে, তখন তুমি দেখবে তাদের অন টার্গেট শট ছিল দুটো, মানে দুটো অন টার্গেট শট, দুটোই গোল, মানে কত ভালো খেলেছে। আর উল্টো দিক থেকে আর্জেন্টিনা 4টে অন টার্গেট শট ছিল, একটাও গোল করতে পারেনি। মানে আর্জেন্টিনা যে অ্যাটাকটা করেছে খুব ভালো ফিনিশ করতে পারেনি, যে কারণেই গোল করতে পারেনি। হ্যাঁ, এবার অনেক কেউ বলবে গোলকিপার ভালো সেভ দিয়ে দিয়েছে। গোলকিপার তো ম্যাচে থাকে সেভ দেওয়ার জন্যই, এমন তো নয় যে অপোনেন্ট গোলকিপার ছাড়া খেলবে। তো গোলকিপারকে রাখা হয়েছে এই জন্য যে সে সেভ করবে তার দলের হয়ে, এবং বিশ্বকাপের মঞ্চে খেলছে মানে তাকে বিশ্বমানেরই সেভ করতে হবে, এবং সে বিশ্বমানেরই গোলকিপার। যে পেনাল্টিটা সেভ করেছে সত্যি অনবদ্য। মেসির থেকে সাধারণত পেনাল্টি মিস দেখা যায় না, পরপর দুটো ম্যাচে দুটো পেনাল্টি মিস হলো, মিস বলাটা ভুল, পেনাল্টি সে নষ্ট করলো, ভালো সেভ দিয়েছে গোলকিপাররা। তো গোলকিপার সেভ করবে যে কারণেই আছে। তো এবার কথা হলো রেফারিং নিয়ে, আসল যে একটা বিষয়। রেফারি নিয়ে যদি বলি, বেশ কিছু ভিডিও ক্লিপ আমি দেখলাম, সম্পূর্ণ খেলাটা দেখলাম, দেখে আমার যেটা মনে হয়েছে কোথাও যেন একটু বেশি হলো অ্যাডভান্টেজ রেফারি দিয়েছে আর্জেন্টিনাকে। হ্যাঁ, যে ক্ষেত্রে গোল হয়েছে সেই ক্ষেত্রে আমি বলছি না, ভালো করে কথাটা বোঝো। নর্মাল যখন খেলা হয়েছে, একবার দেখলাম মলিনা এসে একটা চড় মেরে দিয়ে চলে গেল, আর একবার দেখলাম মানে বক্সের বাইরে মোহাম্মদ সালাহকে ফেলে দেয়া হলো, যেগুলো ফাউল হতে পারতো, রেফারি দেয়নি। একটা ট্যাপ করলো, বোধহয় লিসেন্দ্রো মার্টিনেজ ছিল, তো মিশরের একটা প্লেয়ারকে, মিশরের তো সবার নাম জানি না, বা ইজিপ্টের সমস্ত প্লেয়ারের নাম জানি না, মোহাম্মদ সালাহ ছাড়া, পরিষ্কার কথা। তো সেই সব ক্ষেত্রে ফাউল হতে পারতো, সেখানে রেফারি ফাউল দেয়নি। এমনকি যেসব জায়গায় ফাউল দিয়েওছে সেগুলো কার্ড অফেন্স হতে পারতো, কার্ড হয়নি। 10টা ফাউল করে আর্জেন্টিনা মাত্র একটা কার্ড দেখেছে, আর 7টা ফাউল করে 3টে কার্ড দেখে নিয়েছে ইজিপ্ট। আমি রানিং খেলার কথা বলছি। এবার যে দুটো গোল হয়েছে সেই দুটো গোলের বিষয়ে যদি বলি, যে গোলটা ইজিপ্ট সেকেন্ড চান্সে দিয়েছিল এবং সেটা ক্যান্সেল বলে গণ্য করা হলো, কারণ তার আগে মিশরের দিকে বা ইজিপ্টের দিকে যে বক্স ছিল সেই বক্সে একটা ফাউল করা হয়েছিল, যেটা রেফারি মানে ভার নিয়ে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে যেটা দেখলো, একদম ঠিক সেটা কিন্তু ট্যাপ করা হয়েছে, ফাউল করা হয়েছে। দেখো, এবার আমার কাছে এটাই কথা, যদি ওটা ফাউল হয় তাহলে যখন মলিনা চড় মেরে চলে গেল সেটা কেন ফাউল হলো না? যদি মোহাম্মদ সালাহকে ঠেলে ফেলে দেওয়া হলো, ওটা কেন ফাউল হলো না? তো ওই বিষয়টা কেন আমাদের মনে হাইলাইট হচ্ছে, বা কেন আমরা বুঝছি যে বিষয়টা গোল হয়ে গিয়েছিল, সেখান থেকে গোলটা ক্যান্সেল করা হলো বলে আমাদের ওটা মাথায় বেশি ঘুরছে। আবার একদম লাস্টের দিকে যেটা মোহাম্মদ সালাহর পায়ে লাগলো, মোহাম্মদ সালাহ পড়ে গেল, সেটা পেনাল্টি হিসাবে সবাই ধরছিল যে মিশরের দিকে একটা পেনাল্টি পেতে পারতো, কিন্তু সেটা রেফারি পেনাল্টি দেয়নি।
কেন দেয়নি? এই বিষয়টার পেছনে একটা কারণ আছে। দেখো সেক্ষেত্রে কিন্তু যখন ট্যাকেলটা করে আর্জেন্টিনার প্লেয়ার, বোধহয় এনজো ফার্নান্ডেস ছিল, যাই হোক, সে কিন্তু ফার্স্ট টাইম বলে টাচ করে এবং বলটা মোহাম্মদ সালার কন্ট্রোল থেকে বেরিয়ে যায়, ভালো করে দেখবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো তারপরে যখন এনজো ফার্নান্ডেজ বলটা নেয়ার জন্য আসতে থাকে, তখন তার পাটা মানে বুটের মাথাটা মোহাম্মদ সালার পায়ে লেগে যায় এবং মোহাম্মদ সালাহ পড়ে যায়। তো শুধু এইটুকু দেখলে সম্পূর্ণরূপে এটা ফাউল এবং পেনাল্টি মনে হবে, কিন্তু যদি তুমি তার আগের ঘটনাটা দেখো, মোহাম্মদ সালার পায়ে বল ছিল, যখন তার কন্ট্রোল হারিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এটা পেনাল্টি হয় না, সেটা ক্লিন ট্যাকেল হয়, এটাও একদম ঠিক। এবার এই বিষয়ে অনেকেও বলবে কেন ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেওয়া হলো না। অনেকবার তো মোহাম্মদ সালাহ বলছিল যে একবার দেখতে, তো সেই ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরও একটা মতামত থাকে যে সে খেলাটাও তো মানে তারাও তো দেখছে, সেও বলতে পারে রেফারিকে, রেফারির কাছে দেখবে সবসময় একটা মাইক থাকে, একটা ক্যামেরা থাকে, মানে ফিফায় যেটা দেখছি। তো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও কিন্তু যে মেন রেফারি থাকে, অনফিল্ড রেফারিকে কিছু না কিছু বার্তা পাঠাতে পারে, তো কোনো বার্তাও পাঠায়নি, যে কারণে কিন্তু সেটা রিভিউ নেওয়া হয়নি। তো সেটাও কিন্তু পেনাল্টি ছিল না। আমি মানে আমার যেটা ছোট্ট ফুটবল জ্ঞানে বলে আমি সেটা বললাম। তবে আবারও বলছি, সর্বসাফল্য বিচার করে অন্যান্য দিকে অনফিল্ড যে খেলাটা হয়েছে অন্যান্য সময় এই দুটো ইনসিডেন্ট বাদে, আর এই দুটো ইনসিডেন্ট আমাদের মাথায় বারবার কেন ঘুরছে না, ওই দুটো ইনসিডেন্ট খেলার লাস্টের দিকে ঘটেছে, যে কারণে এই দুটো আমাদের মাথায় ঘুরছে। তো এই দুটো ইনসিডেন্ট বাদে বাকি যেটুকু খেলা হয়েছে সেই সব অনেক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ফাউল, বেশ কিছু ডিসিশন আমি বলবো ইজিপ্টের এগেনস্টে গেছে। তবে যোগ্য দল হিসাবে আর্জেন্টিনা কোয়ালিফাই করেছে। আর্জেন্টিনা যে 3-2 গোল করেছে, হয়তো সেটা 3-0, 3-1 এইরকম রেজাল্ট হতে পারতো আর্জেন্টিনার হয়ে, আর্জেন্টিনা সেই খেলাটা খেলতে পারেনি। এখনও বলবো যথেষ্ট কোয়ালিটি আছে আর্জেন্টিনা দলটার মধ্যে, কিন্তু ফ্রান্স এই মুহূর্তে আর্জেন্টিনার থেকে বেটার শেপে আছে। আমি আবারও বলছি, আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি যে কথাগুলো বলছি, সবটাই কিন্তু একদম নিরপেক্ষভাবে, আমি কখনোই কোনো একটা দলের ফ্যান হিসাবে কথা বলছি না। ব্যক্তিগতভাবে আমি যে দলেরই ফ্যান হই না কেন, যাই হই না কেন, যখন আমি ভিডিও করছি তখন কিন্তু আমাকে নিরপেক্ষই হতেই হবে। তো যাই হোক, ইজিপ্ট যথেষ্ট ভালো খেলেছে। তো গোলের দিক থেকে আর্জেন্টিনাও যে গোলগুলো করেছে ফেয়ার গোল করেছে, এটা মানতে হবে। যাই হোক, আমার মতামত আমি শেয়ার করলাম, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, এবং এইরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।